হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু স্টাডিবঙ্গ ইউটিউব চ্যানেল। তো আমরা আজকে লোকসভা ও রাজ্যসভা নিয়ে কিছু তথ্য জানব এবং পরবর্তীতে এমসিকিউ কিছু ক্লিয়ার করে নেব। তো ক্লাসটি শুরু করা যাক। রাজ্যসভা হলো ভারতীয় সংসদের উচ্চকক্ষ। এই সভার সর্বোচ্চ সদস্য সংখ্যা 245 জন। ভারতের রাষ্ট্রপতি শিল্প, সাহিত্য, বিজ্ঞান, সমাজসেবা কেন্দ্র থেকে 12 জন সদস্যকে রাজ্যসভায় নির্বাচিত করে। এরা মনোনীত সদস্য কোরাম নামে পরিচিত। অন্যান্য সদস্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিধানসভা ও বিধান পরিষদ কর্তৃক নির্বাচিত হয়। কোথা থেকে? বিধানসভা ও বিধান পরিষদ কর্তৃক নির্বাচিত হয়। রাজ্যসভার সাংসদের কার্যকালের মেয়াদ কত? 6 বছর। প্রতি 2 বছর অঞ্চল সদস্যদের 1/3 অবসর নেয়। কতটা অবসর নেয়? 1/3, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ। রাজ্যসভা চিরস্থায়ী ও অধিকরণ স্থায়ী কক্ষ। রাজ্যসভায় চিরস্থায়ী ও অধিকরণ স্থায়ী কক্ষ। নির্দিষ্ট সময়ের অন্তর লোকসভা বিলুপ্তি ও পুনর্নির্বাচন ঘটে। একটা সময় আছে, তারপর পুনর্নির্বাচন হয়, আবার নতুন সদস্যদের মনোনীত করা হয়। কিন্তু রাজ্যসভা ভেঙে দেওয়া অসম্ভব, কিন্তু রাজ্যসভাকে কোনো মতেই ভাঙা যাবে না, অর্থাৎ অসাংবিধানিক। যেটা রাজ্যসভা হচ্ছে আমাদের অসাংবিধানিক, যেটাকে আমরা ভাঙতে পারবো না। সংগ্রহ সংক্রান্ত বিষয় ছাড়া অন্য বিষয়ে রাজ্যসভা লোকসভার সমান মর্যাদা। মধ্যমণি হয় সংগ্রহ সংক্রান্ত বিষয়ে লোকসভার ক্ষমতা রাজ্যসভার ক্ষমতার চেয়ে একটু বেশি, ঠিক আছে, অনেকটাই বেশি। কোনো বিষয় নিয়ে দুই কক্ষের মধ্যে মতবিরোধ দেখা গেলে সংসদ দুই কক্ষে যৌথ অধিবেশনের মাধ্যমে তা সমাধান করা হয়। যদি কোনো বিষয় নিয়ে মত বা কথা কাটাকাটি বা আমি মানছি বা কেউ মানছে না, তখন এটা দুজনকে একখানে বসিয়ে একটা মীমাংসা করে নেওয়া হয়। তবে লোকসভার আকার রাজ্যসভার আকারের প্রায় 10 গুণ হওয়ায় যৌথ অধিবেশন লোকসভার শক্তি বেশি থাকে। আজ পর্যন্ত সংসদে মাত্র 3টি যৌথ অধিবেশন বসেছে। শেষ যৌথ অধিবেশনটি বসেছিল 2002 সালে সন্ত্রাস বিরোধী আইন পোটা পাস করানোর জন্য। লোকসভা ভারতীয় সংসদের নিম্নকক্ষ। এই কক্ষের প্রতিনিধিরা প্রত্যক্ষভাবে জনগণ কর্তৃক নির্বাচিত হয়। কাদের দ্বারা? জনগণ কর্তৃক। 2019 সাল অবধি ভারতে মোট 17 বার লোকসভা হয়েছে। সংবিধান অনুসারে এই কক্ষের প্রতিনিধি সর্বোচ্চ ক্রম 552টি। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সর্বোচ্চ 20 জন প্রতিনিধি পাঠাতে পারে। রাষ্ট্রপতি যদি মনে করে যে লোকসভায় অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের যথেষ্ট প্রতিনিধি নেই, তবে তিনি সর্বোচ্চ 2 জনকে মনোনীত করতে পারে। কজন? 2 জন। বারবার কোশ্চেন আছে, এটা কজনকে মনোনীত করতে পারে? 2 জন। অ্যাংলো ইন্ডিয়ান সদস্য 2 জন। লোকসভার মোট সদস্য কোরাম 545 জন। লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? 25, 30, 32, 35। সঠিক উত্তর 25। সংসদের নিম্নকক্ষের সর্বোচ্চ সদস্য সংখ্যা 500, 590, 552, 250। সঠিক উত্তর 552। একটি বিধান পরিষদের সদস্যরা ড্যাশ বছরের জন্য নির্বাচিত হয়। সঠিক উত্তর 6, 4, 5, 7। সঠিক উত্তর 6 বছরের জন্য নির্বাচিত হয়। মন্ত্রী পরিষদ রাজ্য পরিষদের মোট সদস্যের সংখ্যার ড্যাশ % বেশি হবে না। 15, 20, 12, 10। সঠিক উত্তর 15% বেশি হবে না। রাজ্যসভায় কতজন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করেন? 12 জন। একটু আগেই আমরা পড়েছি। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ক্লাসে। টাটা, বাই বাই। আর আমাদের 23 তারিখ থেকে আমাদের নতুন ক্লাস রুটিন শুরু হচ্ছে। তোমরা যদি না রুটিনটা দেখেছো তো কমিউনিটিতে গিয়ে আমাদের রুটিনটা দেখে আসতে পারো। টাটা, বাই বাই।